আসসালামু আলাইকুম বন্ধুরা, বর্তমান সময়ে সোশ্যাল মিডিয়া থেকে বিশেষ করে ফেসবুক থেকে সকলে হাজার হাজার টাকা ইনকাম করতেছেন। যারা ইনকাম করতেছেন তাদের কিন্তু নিজস্ব করে একটা কিন্তু পেজ রয়েছে। আর এই পেজগুলো কিন্তু এমনি এমনি একটা পেজ ক্রিয়েট করলেন আর জাস্ট ফেসবুকে ভিডিও আপলোড করা শুরু করলেন, করলে ইনকাম হবে তা কিন্তু নয়, ঠিক আছে? তো ফেসবুকে আপনার পেজ ক্রিয়েট করতে হলে আপনাকে সঠিক নিয়মে একটা পেজ ক্রিয়েট করতে হবে। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিব 2023 সালে সঠিক নিয়মে কিভাবে একটা ফেসবুক প্রফেশনাল পেজ ক্রিয়েট করতে হয় এবং পেজটা কিভাবে সঠিকভাবে সেটআপ করতে হয়। সম্পূর্ণ প্রসেস আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেব। ওকে? তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে আমার একটাই অনুরোধ, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। তো বন্ধুরা চলুন আপনাদেরকে দেখিয়ে দেই কিভাবে একটা পেজ সঠিকভাবে তৈরি করবেন এবং সঠিকভাবে সেটআপ করবেন। সম্পূর্ণ প্রসেস আমি দেখিয়ে দেব। প্রথমে আমরা আমাদের ফেসবুকে প্রবেশ করব। করার পর এখানে যে থ্রি ডট মেনুটা রয়েছে এখানে জাস্ট ক্লিক করব। তারপর এখানে আমরা পেজ নামে একটা অপশন পেয়ে যাচ্ছি, ঠিক আছে? তো এই পেজ অপশনটাতে জাস্ট আমরা এখানে ক্লিক করে দেবো। তো পেজে ক্লিক করে দেওয়ার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এখানে যদি আমাদের কোনো পেজ ক্রিয়েট করা থাকে আগে থেকেই সেই পেজগুলো শো করবে। আর যদি পেজ ক্রিয়েট না করা থাকে তাহলে এখানে ক্রিয়েট যে অপশনটা পেয়ে যাচ্ছি, জাস্ট আমরা এই ক্রিয়েট অপশনটাতে জাস্ট একটা ক্লিক করে দেবো, ঠিক আছে? তো ক্রিয়েট অপশনে ক্লিক করে দেওয়ার পর এরকম ইন্টারফেস চলে আসবে। এখান থেকে গেট স্টার্টেড নামে একটা অপশন আমরা পেয়ে যাচ্ছি, এখানে নিচে দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করে দেবো। তারপর এখানে দেখতে পাচ্ছেন আমাদের পেজ নাম অর্থাৎ পেজের নামটা দেওয়ার অপশন আমরা পেয়ে যাচ্ছি। তো আমাদের পেজের যে নামটা দিয়ে আমরা পেজটা ক্রিয়েট করব সেই নামটা আগে থেকে আমরা সিলেক্ট করে নেব, সেই নামটা এখানে দিয়ে দিতে হবে। তো আমি জাস্ট এখানে আমার যে পেজটার নাম দিতে চাচ্ছি জাস্ট এখানে একটা পেজের নাম দিয়ে দেবো। তো আমি একজনকে পেজ ক্রিয়েট করে দিচ্ছি, সে ব্লগিং পেজ করবে, তো আমি তার নামে এই পেজটা করে দিচ্ছি। তো পেজটার নামগুলো আপনি স্টাইলিশ করতে পারেন, বড় হাতের ছোট হাতের করে দিতে পারেন, ঠিক আছে? আপনার সুবিধা মতো আপনি করে নেবেন। তারপর নেক্সট ক্লিক করে দিতে হবে। তারপর এখানে আমাদের ক্যাটাগরি সিলেক্ট করে দিতে হবে। তো আমাদের পেজটা কোন ক্যাটাগরিতে পড়ে সেই অনুযায়ী আমাদের কিন্তু ক্যাটাগরি সিলেক্ট করে দিতে হবে। তো আমরা যদি ভিডিও কন্টেন্ট ক্রিয়েট করি তাহলে ভিডিও ক্যাটাগরি দিয়ে দেবো। তারপর আমরা যদি ফানি ভিডিও ক্রিয়েট করি বা কোনো অন্য ক্রিয়েট করি বা অর্থাৎ আমার যে ক্যাটাগরি হবে সেই ক্যাটাগরিটা জাস্ট এখানে সিলেক্ট করে দিতে হবে, ঠিক আছে? তো আমি যেহেতু এখানে ব্লগ একটা পেজ ক্রিয়েট করতেছি তো ব্লগ রিলেটেড অর্থাৎ তাহলে আমরা এখানে ব্লগ রিলেটেড যে ক্যাটাগরিটা রয়েছে ট্রাভেল রিলেটেড হবে আমাদের যেহেতু ব্লগগুলো। তো আমরা এখানে ট্রাভেল এজেন্সি বা ট্রাভেল সার্ভিস এগুলো দিয়ে দিতে পারি। তো আমি এখানে জাস্ট ট্রাভেল সার্ভিস দিয়ে দিলাম। তো আপনি আপনার মতো সিলেক্ট করে নেবেন। নেওয়ার পর জাস্ট এখানে ক্রিয়েট অপশনটা রয়েছে, এখানে জাস্ট ক্লিক করে দেবেন, ঠিক আছে? তো এখানে ক্লিক করে দিলে জাস্ট ওয়েট করবেন, করার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো প্রথমে দেখতে পাচ্ছেন জেনারেল, তার নিচে বায়ো লেখা আছে। তো আমাদের পেজ রিলেটেড এখানে আমরা কিছু তথ্য এখানে দিয়ে দিতে পারি, অথবা এখানে আমরা আমাদের বন্ধুদেরকে বা আমাদের যে ফলোয়ার যারা থাকবে তাদেরকে আমাদের পেজটা ফলো করার জন্য বলতে পারি। তো আমার এখানে বায়োতে আমি বেশি কিছু দিতেছি না, জাস্ট এখানে দিব যে দিস পেজ ইজ ট্রাভেল রিলেটেড, জাস্ট এটা দিয়ে দিচ্ছি। পরে কিন্তু এটা আমরা কাস্টমাইজ করে নিতে পারবো, আমাদের সুবিধা মতো এডিট করে কিন্তু আমরা লিখতে পারি পছন্দ মতো 155 যে ওয়ার্ড রয়েছে, সরি ওয়ার্ড না লেটারে আমরা এখানে বায়োটা লিখে নিতে পারবো। তো আপনার পছন্দ মতো আপনি লিখে নেবেন, আমি জাস্ট এতটুকুই দিলাম। তারপর এখানে ওয়েবসাইটের অপশন রয়েছে, ওয়েবসাইট থাকলে দেবেন, না থাকলে না দিলেও কোনো প্যারা নেই। তারপর এখানে ইমেল দিতে হবে, আপনার যে কোনো একটা সচল ইমেল এখানে দিয়ে দেবেন, তাহলে কি হবে আপনার এই ইমেইলের মাধ্যমে আপনার ফলোয়ারেরা আপনার সাথে কিন্তু যোগাযোগ করতে পারবে। তারপর এখানে একটা ফোন নাম্বার দিয়ে দেবেন, এখানে সচল ফোন নাম্বার দিতে পারেন বা অচল আপনার ইচ্ছা, তবে সচল ফোন নাম্বার দেওয়া বেটার হয়। তো এখানে আপনার নাম্বারটা দেবেন, নাম্বারের সাথে অবশ্যই কান্ট্রি কোডটা সিলেক্ট করে দিতে হবে, যেহেতু আমরা বাংলাদেশ থেকে পেজ ক্রিয়েট করতেছি। তো আমাদের কান্ট্রি কোড 8888, তো এটা দিয়ে দিতে হবে, সামনে জিরোটা না দিলেও সমস্যা নেই, ঠিক আছে? তো জিরোটা আমি দিলাম না। তারপর এখানে লোকেশনের অপশন থাকবে, এখানে আমাদের অ্যাড্রেসটা দিয়ে দিতে পারি আমরা। তারপর এখানে সিটি টাউন আমাদের শহরের নাম দিতে পারি। তারপর জিপ কোড, আমাদের যে জিপ কোড আছে সেই জিপ কোডটা দিতে পারি। তারপর এখানে এখানে অলওয়েজ ওপেন নামে একটা অপশন পেয়ে যাবো, এটা দিয়ে দেবো। দেওয়ার পর জাস্ট আমরা এখানে কিন্তু নেক্সটে ক্লিক করে দেবো, ঠিক আছে? তো এগুলো আপনারা পূরণ করে নেবেন, আমি পূরণ করে দেখালাম না। তারপর এখানে এডিট অ্যাকশন বাটন নামে একটা অপশন পেয়ে যাচ্ছি, তো এখানে আমরা জাস্ট ক্লিক করে দেবো। দেওয়ার পর এখান থেকে আমরা কিন্তু কাস্টমাইজ করতে পারি, ঠিক আছে? তো কাস্টমাইজ করে আপনি এখান থেকে যে কোনো একটা চয়েস করে নিতে পারেন। আপনার যদি ভিডিও ক্যাটাগরি হয় ওয়াচ নাও এটা দিতে পারেন, অথবা মেসেজিং সিস্টেম দিতে পারেন। তো আমরা মেসেঞ্জার সিলেক্ট করলাম যাতে মেসেজ করতে পারে, দিয়ে জাস্ট নেক্সট করে দিলাম। দেওয়ার পর আবার এখানে আমরা কি করে দেবো, নেক্সটে ক্লিক করে দেবো, ঠিক আছে? তো নেক্সটে ক্লিক করে দেওয়ার পর এরকম ইন্টারফেস চলে আসবে, এখানে আমাদের হোয়াটসঅ্যাপ কানেক্ট করাতে বলবে। তো আমরা এখানে যে নাম্বার দিয়ে হোয়াটসঅ্যাপ ক্রিয়েট করেছি সেই নাম্বারটা জাস্ট এখানে সিলেক্ট করবো। তার আগে আমাদের কান্ট্রি কোড সিলেক্ট করতে হবে। তো আমরা বাংলাদেশের কান্ট্রি কোড সিলেক্ট করলাম, করার পর আমাদের যে ফোন নাম্বারটা দিয়ে হোয়াটসঅ্যাপ ক্রিয়েট করা আছে, হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট আছে, সেই নাম্বারটা জাস্ট এখানে দিয়ে দেবো, ঠিক আছে? দেওয়ার পর এখানে গেট কোড নামে একটা অপশন পেয়ে যাচ্ছে, এখানে জাস্ট ক্লিক করে দেবো। তারপর আমাদেরকে কিন্তু একটা কোড পাঠানো হবে, দেখুন কোড পাঠিয়ে দিয়েছে। এই কোডটা জাস্ট এখানে আমাদেরকে কিন্তু বসিয়ে দিতে হবে। তো যে কোডটা চলে আসলো সেই কোডটা জাস্ট আমি ওখান থেকে দেখে দেখে এখানে লিখে দেবো। দেওয়ার পর নিচে দেখতে পাচ্ছেন কনফার্ম অপশন রয়েছে, এখানে জাস্ট একটা ক্লিক করে দেবো, ঠিক আছে? তো করে দেওয়ার পর নেক্সটে ক্লিক করবো, করার পর এখানে ইনভাইট ফ্রেন্ড আমরা অপশন পেয়ে যাচ্ছি, জাস্ট এখানে ক্লিক করে দেবো আমরা ইনভাইট ফ্রেন্ড। এখানে সিলেক্ট অল এর মাধ্যমে সকল বন্ধুকে আমরা কিন্তু ইনভাইট করতে পারি। তো আমি এখন সকলকে ইনভাইট করতেছি না, জাস্ট কয়েকজনকে ইনভাইট করবো, কারণ আমি কাস্টমাইজ করার পর
সেট আপ করার পর ইনভাইট করবো। তো ইনভাইট কমপ্লিট, এখন জাস্ট আমরা নেক্সটে ক্লিক করে দেবো, ঠিক আছে? তো নেক্সটে ক্লিক করে দেওয়ার পর এরকম ইন্টারফেস চলে আসবে। এখানে আপনি পেজ নোটিফিকেশন অন ইওর প্রোফাইল এটা অন করতে পারেন, তাহলে আপনার প্রোফাইলে কিন্তু নোটিফিকেশন যাবে এই পেজটা। আর যদি অফ করে রাখেন তাহলে যাবে না। তো আমরা এটা অন রাখলাম, রাখার পর নেক্সটে ক্লিক করে দিলাম। তারপর ট্রাই মেটা বিজনেস সুইট, এটা আমরা পরে কাজ করবো। তো জাস্ট আমরা ডান করে দিলাম। তো আমাদের পেজটা কিন্তু অলরেডি ক্রিয়েট করা হয়ে গেছে, ঠিক আছে? তো পেজ ক্রিয়েট করার পর আমাদের পেজটাকে সেট আপ করতে হবে। তো এখানে স্টার ট্যুর লেখা আছে, জাস্ট আপনারা এটা স্টার ট্যুরটা নেক্সট নেক্সট করে জাস্ট পার হয়ে আসবেন, ঠিক আছে? হওয়ার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এখানে আমাদের পেজটা কিন্তু অলরেডি ক্রিয়েট হয়ে গেছে। পেজ ক্রিয়েট হয়ে যাওয়ার পর আমরা জাস্ট এটা রিলোড দিলাম, দেওয়ার পর এখানে জাস্ট আমরা আবার কি করব, ডান করে দেবো। তারপর এখানে আমাদের প্রোফাইল এবং কভার ফটো অ্যাড করতে হবে। তো প্রথমে আমরা কভার ফটো একটা না অ্যাড করে আমরা প্রোফাইলটা অ্যাড করবো, ঠিক আছে? তো প্রোফাইলটা আপনি আপনার মতো করে আপনি কিন্তু কাস্টমাইজ করে একটা প্রোফাইল পিকচার ক্রিয়েট করে নিতে পারবেন এবং কভার ক্রিয়েট করে নিতে পারবেন। তো আমি জাস্ট আপনাদের দেখানোর সুবিধার্থে এখানে জাস্ট একটা পিকচার দিয়ে দেখাচ্ছি। এখানে জাস্ট ক্লিক করে আমাদের প্রোফাইল থেকে গ্যালারি থেকে একটা ফটো আমি জাস্ট এখানে নিয়ে নিলাম, এটা হচ্ছে আমার প্রোফাইল। তারপরে একইভাবে কভারে ক্লিক করে এখান থেকে যে কোনো একটা ফটো আপনি দিয়ে দেবেন, দিলে আমাদের কিন্তু কভার এবং প্রোফাইল কিন্তু অলরেডি ডান হয়ে গেল। জাস্ট আমি আপনাদেরকে দেখানোর জন্য এটা কিন্তু দিয়ে দিলাম। তো আপনারা প্রোফাইল এবং কভার আগে থেকে ক্রিয়েট করবেন, করে জাস্ট নিয়ে নেবেন। দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু প্রোফাইল এবং কভারটা আপডেট হয়ে গেছে, ঠিক আছে? তো প্রোফাইল এবং কভার আপডেট হওয়ার পর আমাদের আগের তথ্যগুলো মোটামুটি কিন্তু আমরা আপডেট করে ফেলেছি, ঠিক আছে? তো আপডেট করার পর আমি জাস্ট আপনাদেরকে দেখাবো যে এটা আসলে আমাদের যে পেজটা ক্রিয়েট করলাম এটা আসলে মনিটাইজেশন ফ্রেন্ডলি কিনা, এখান থেকে ইনকাম করতে পারবো কিনা। এখানে মনিটাইজেশনে জাস্ট আমরা যদি ক্লিক করে দেই, জাস্ট আমরা এখানে আপনাদেরকে দেখাবো। তো আমি আপনাদেরকে বলি, আগে বলে রাখি যে ফেসবুক থেকে, ফেসবুক পেজ থেকে যদি আপনি মনিটাইজেশন পেতে চান এবং মনিটাইজেশনের মাধ্যমে যদি আর্নিং করতে চান, তাহলে আপনাকে কিন্তু প্রথমে আপনার যে পেজটা রয়েছে সেই পেজে কিন্তু 5,000 ফলোয়ার লাগবে, ঠিক আছে? এক এক করে 5,000 ফলোয়ার লাগবে। তারপর 60,000 ঘন্টা ওয়াচ টাইম লাগবে, এটা অবশ্যই 2 মাসের মধ্যে, ঠিক আছে? তারপর আপনার যে পেজটা থাকবে সেই পেজে অবশ্যই 5টা কিন্তু একটি ভিডিও থাকতে হবে, যে ভিডিওগুলো কিনা আপনার নিজের ভিডিও হতে হবে, অন্যের ভিডিও কিন্তু দিলে হবে না, ঠিক আছে? তো এগুলো যদি আপনি ক্রাইটেরিয়া সম্পূর্ণ করেন, জাস্ট আপনি এখন দেখবেন যে আপনার পেজটা আসলে ইনকাম ফ্রেন্ডলি কিনা, অর্থাৎ এখান থেকে আপনি মনিটাইজেশন পাওয়ার সম্ভাবনা আছে কিনা। এটা চেক করার জন্য জাস্ট এখানে মনিটাইজেশন অপশন আছে, এখানে ক্লিক করবেন। এখানে অনেকগুলো অপশন পেয়ে যাবেন, স্টার অপশন পেয়ে যাবেন, লাইভ অ্যাডস অপশন পেয়ে যাবেন। তো এগুলো জাস্ট আপনি চেক করে দেখতে পারবেন। তো ঢোকার সাথে কিন্তু দেখাবে পার্টনার মনিটাইজেশন পলিসি, এটা কিন্তু রেড দেখাবে। এটা দেখে চমকে যাওয়ার কিছু নেই, কারণ পেজ ক্রিয়েট করার 30 দিন পর্যন্ত এই একটা কিন্তু পলিসি ইস্যু এখানে থেকে থাকে। তো 30 দিন হয়ে যাওয়ার পর কিন্তু এটা অটোমেটিক্যালি চলে যাবে। তো এখানে ইনকাম করার অপশনগুলো দেখতে পাচ্ছেন আপনারা, স্টার আছে, লাইভ অ্যাডস, ইন স্ট্রিম অ্যাডস, তারপর এখানে সাবস্ক্রিপশন, এগুলোর মাধ্যমে কিন্তু আমরা ইনকাম করতে পারবো, ঠিক আছে? তো এগুলো যে ক্রাইটেরিয়া গুলো রয়েছে, যে যেগুলো রয়েছে ক্রাইটেরিয়া, এই ক্রাইটেরিয়া গুলো যদি আপনারা পরিপূর্ণ করতে পারেন, তারপর কিন্তু আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন বা আবেদন করতে পারবেন। আবেদন করার পর আপনাকে যখন তারা মনিটাইজেশন দেবে, তখন কিন্তু অ্যাড আসবে আপনার ভিডিওতে বা আপনার কন্টেন্ট গুলোতে, তারপর সেখান থেকে কিন্তু আপনি ইনকাম করতে পারবেন। তো এইভাবে জাস্ট আপনার পেজটা আপনি কিন্তু সেট আপ করে নিতে পারবেন, ঠিক আছে? তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে কিন্তু দেখিয়ে দিলাম কিভাবে 2023 সালের সঠিক নিয়মে ফেসবুক পেজ ক্রিয়েট করতে হয় এবং পেজটা সেট আপ করতে হয়। সম্পূর্ণ প্রসেস কিন্তু আমি অলরেডি দেখিয়ে দিয়েছি। তো ভিডিওতে অবশ্যই একটা লাইক দিন এবং ভিডিওটি শেয়ার করে আপনাদের বন্ধুদেরকেও দেখার সুযোগ করে দিন। ধন্যবাদ সকলকে।